আমরা একটা কাজকে যতটা সহজ মনে করি আসলেই কি একটা কাজ করা ততটাই সহজ? এই যে সংসার করা এটাও কিন্তু কোনো একটা সহজ ব্যাপার না। এই যে সংসার সামলানো এটাও কিন্তু সহজ ব্যাপার না, তাই না? তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সংসার সামলায়ে তারপরে কিভাবে হচ্ছে যে এত কাজকর্ম করি। তারপরে হচ্ছে এই তো শীতের দিনে পিঠাপুলি বানানোর উৎসব একটা। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো শীত তো শুরু হয়ে গেছে, আর শীত মানে তো পিঠাপুলির উৎসব। আর এই তো পিঠার উৎসব মানে বলতে কি হচ্ছে, হুট করে যে শীত পড়লে আজকে এটা মন খাইতে চাচ্ছে, কালকে ওইটা খাইতে মন চাচ্ছে। আসলে সবসময় খাইতে মন চাইলেও তো একটা ঘরে থাকার একটা ব্যাপার স্যাপার থাকে, যে ঘরে সব কিছু আছে কিনা জোগাড়পাতি। আর এখনকার যুগে আসলে আমরা যারা সংসার করি মেয়েরা, এদের একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে, আমি বলি আমার ধারণার থেকে আমি বলতেছি যে এই যে এখন মানে সকালবেলা কি খাবো, দুপুরবেলা কি খাবো, বা রাতের বেলা কি খাবো, কি দিয়ে রান্না করব। ফ্রিজে মাছ মাংস থাকে বা বাজার হাট থাকে, তারপরেও মনে হয় যে কি দিয়ে রান্না করব এই সময়টা কি দিয়ে খেলে ভালো লাগবে। এটা আসলে একটা কেমন যে চিন্তাধারা আমি জানি না। মানে এইটার চিন্তা করতে করতে মনে হয় যে মানে সময়টা চলে যায়, যে আজকে কি রান্না করব, এই সময়টা কি দিয়ে খাবো। এটা একটা এমন চিন্তা, কি বলবো, আমাকে এই চিন্তাটা মানে খুব মানে কি আর বলবো। তো থাক, এত চিন্তা ভাবনা আর না করি, কাজের কথায় চলে আসি। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফরমাস হারা মানে কুশলি পিঠা যেটাকে বলে, আমাদের বগুড়াতে এটাকে বলে হচ্ছে কুশলি পিঠা। অনেকে হচ্ছে যে আপনি নারকেল দিয়ে করে, অনেকে হচ্ছে ডাল দিয়ে করে, আসলে যে যেরকম করে খাবে সে সেরকম করে করতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা হচ্ছে ফর্মা দিয়ে করি না, আমরা হাত দিয়ে এত সুন্দর করে নকশি পিঠা মানে কুশলি পিঠা বানাতে পারি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে আমরা হাত দিয়ে বানাইছি পিঠাগুলো। নারকেল আর চিনি হচ্ছে আগে থেকে ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আটা যেরকম করে আমরা রুটি বানাই সেমভাবে হচ্ছে আটা কাওয়া করায়, তারপরে হচ্ছে যে তো রুটির মতো বেলায় হচ্ছে মুখ মানে একটা যে কোনো মুখ দিয়ে মানে গ্লাসের মুখ দিয়েও হোক, সেটা দিয়ে কাটার পরে হচ্ছে গোল গোল হয়ে যায় ছোট ছোট। তো সেখান থেকে হচ্ছে যে আমরা আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে আমার, আর আসলে একটা কথা বলতে তো ভুলে গেছি, পিঠা তো বানাচ্ছে আমার ছোট আন্টি, মানে আমার মায়ের ছোট বোন আমার ছোট আন্টির বাসায় গিয়ে। তো বাসার হেল্পিং হ্যান্ড ওনা হচ্ছে সকালে আসে, এই কারণে সকালে বানানো হচ্ছে, সকালে গিয়ে বানাইছি পিঠাগুলো। আসলে যে কোনো কাজ মানে এই সব কাজ আর তো একা একা করা সম্ভব না, তাই না? তো সেই জন্যে হচ্ছে যে সকালবেলা তাড়াহুড়া করে তার থেকেও একটু সাহায্য নিলাম, আমরাও দুইজনে করলাম। আর কথায় আছে 10-এর লাঠি আর 1-এর বোঝা কিন্তু, তাই না? তো সেই রকম দেখতে দেখতে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মিনি হচ্ছে পিঠা যাকে বলে, তো সেটা হচ্ছে যে বানাইছিলাম। সবার শেষে একটুখানি আটা ছিল, তো সেটা দিয়ে আর কি বানানো হয়েছে পিঠাগুলো। দেখতে কতটা লোভনীয় হয়েছে গাইস, তাই না? আপনারাই বলে যাবেন কমেন্টে কেমন হয়েছে পিঠাগুলো। অনেক সুন্দর কালারগুলো আসছে, আর এগুলো তো ফ্রোজেন করবে, এই জন্য হালকা করে মানে ভেজে নেওয়া হয়েছে। আর যেগুলো খাওয়ার জন্য করা ওগুলো একটু গাঢ় করে হয়েছে। আপনারা আবার বলবেন যে এত হালকা করে পিঠা ভাজে খায় কেউ, তো সেই জন্য বলেই দিলাম। তারপরে পিঠা পুলে খাওয়ার পরে হচ্ছে বাসায় চলে আসলাম। আসার পরে দেখলাম যে হচ্ছে ফ্রিজে বাজার ছিল, তারপরেও মনে হচ্ছে কিছু কমতি ছিল, তো সেজন্য চলে আসলাম জমিতে। তো জমিতে আসার পরে দেখি অনেক সুন্দর করে হচ্ছে মানে সিম ধরেছে, সিমের ফুল আসছে, তারপরে পুঁই শাক যেটাকে বলে সেটার বিচি মানে ফুল আসতেছে। তারপরে এই তো কফি নিব, কপিগুলো দেখতেছিলাম এত সুন্দর হয়েছে কি বলবো। কপিগুলো মানে খুব সুন্দর দানা হয়েছে, মোটা মোটা মানে দানা যেটাকে বলে, খুব সুন্দর হয়েছে কপিগুলো। দেখার পরে এত ভালো লাগছে। আর এই তো ফাঁকা ফাঁকা দেখতেছেন মাঝখান থেকে ওগুলো হচ্ছে কিছুদিন মানে প্রত্যেক দিন তো প্রায় বিক্রি করে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলটা জমির ভিতরেই হচ্ছে সে খাচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই বেশি বেশি। আমি জানি আমার ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন তারপরে এত কাজকর্ম সারার পরে চলে আসলাম কাজ করতে। এটা ছিল একটা বেডশিট, হচ্ছে যে আপনার এটা ছিল মেরুন কালার, তো তার উপরে সাদা দিয়ে কাজ করা। আসলে কি বলবো, এত তাড়াহুড়ো করে অর্ডার আসলে আসলে করার কিছু নেই, যেমন হবে তেমনই করে দিতে হবে। তারপরেও আলহামদুলিল্লাহ, মানে দিনে যদি একটা অর্ডার আসে বা নাও আসে তারপরেও তো বলতে হয় আলহামদুলিল্লাহ, তাই না? তো আল্লাহ যেটা চায় আসলে সেটা ভালোর জন্যে চায়, তাই না? হোক সেটা অল্প বা হোক সেটা বেশি, আর ধৈর্য ধরলে নাকি এগুলো কাজ ভালো হয়। তো ইনশাল্লাহ এই দিক দিয়ে আমি অনেক লাকি, আমার অনেক ধৈর্য দিছে। আমি নিজের কথা নিজেই বলতেছি, কি আর বলবো। আসলে এক লাফে তো গাছে ওঠা যায় না, তাই না? আশেপাশে থেকে অনেকেই বলে এই যে এত কাজকর্ম করে, এই যে খাটাখাটনি করে, ও তো কেমন ইনকাম করে, কেমন কি করে জানি না। আসলে তোমরা যারা জানো না, আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা ঠিক না, তাই না? এই যে আমি বাচ্চা সামলায়ে, সংসার সামলায়ে, তারপরে কত কষ্ট করে এসব কাজ করতে হয়। তোমরা যারা এসব কাজ করো তারা তো অবশ্যই জানো, তাই না? এগুলো কাজ করতে কতটা কষ্ট। এই যে হচ্ছে কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নেওয়া, সেগুলো কাস্টমাইজ করে করে দেওয়া, কাপড় নিয়ে আসা মার্কেট থেকে, সেগুলোর সাথে সুতা ম্যাচিং করা প্লাস আঁকানো। আর আমি তো বাইরে থেকে ছাপ দিয়ে নেই না, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি একা একা আঁকাই। তো এটা হচ্ছে যে ঝুঁকি মেশিন চালাচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের দোকানের মেশিন। আসলে 3 দিন হচ্ছে আমি দোকানে কাপড়টা দিয়ে এত মানে কি বলবো, ইয়েতে মানে ঝামেলাতে পড়ে গেছি। আপনাদের ভাইকে আমি 3 দিন হলে দিয়েছি এটা সেলাই করার জন্য, ও করেনি, ওটা ফেলে রাখছে। তারপরে কি আর করা, নিজে গিয়ে হচ্ছে যে আমি করে নিয়ে আসলাম। তাছাড়া এই তো কথায় আছে যে নিজের কাজ নিজে করাই ভালো। আসলে এটাই একটা ঠিক কথা, মানে সত্য কথা, যে নিজের কাজ নিজে করাই ভালো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চাদরটা আমি সেলাই করলাম, করার পরে হচ্ছে আমি এই তো ওই ঝিকঝাক করব। ঝিকঝাক করার জন্য কাপড়টা আগে আমি হচ্ছে মেশিনে লাগাই নিছি, তারপরে হচ্ছে আমি এখন কেচি দিয়ে কাপড়টা কাটে নিচ্ছি। আসলে ঝিকঝাক করার জন্য এরকম করে সেলাই করে কাপড়টা কেটে নিতে হয়। তো আপনারা যদি কেউ হচ্ছে কাস্টমাইজ করে কাপড় নিতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আর কাজ টাজ করার পরে, শেষ করার পরে আমি আবার পরের দিন সকালে বাচ্চাকে নিয়ে স্কুল যাওয়ার পথে আমি হচ্ছে চাদরটা নিয়ে যাই, কারণ এটা আমার কুরিয়া করতে হবে এই কারণে। তো বা আন্টির বাসায় যাই, তো আন্টি বলে চাদরটা একটু দেখবো। তো সেখানে হচ্ছে বিছানোর পরে দেখেন চাদরের লুকটা কতটা সুন্দর লাগতেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বকবক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।